লোকসান কমাতে দূরপাল্লার যাত্রায় ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এ সুবিধা বাতিলের কারণে এখন থেকে ১০০ কিলোমিটারের পর বিভিন্ন ধাপে ২০ থেকে ৩০% ছাড় পাবেন না যাত্রীরা। এতে দূরত্ব ভেদে বিভিন্ন শ্রেণীর টিকিটে বাড়তি গুনতে হবে ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। শনিবার রেয়াত সুবিধা প্রত্যাহার কার্যকরের দিনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল যাত্রীদের মাঝে। সেবা না বাড়িয়ে বাড়তি ভাড়ার চাপ নিতে নারাজ বেশিরভাগই। কেউ কেউ অবশ্য বলছেন রেল কর্তৃপক্ষের লোকসান কমলে বাড়তি ভাড়া গুনতেও আপত্তি নেই, তবে লোকসান কমবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। কর্মজীবী মানুষ আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, সবার জন্য বাড়ানো হবে। এটা রেল কর্তৃপক্ষ যে সময় যেটা মন চায় ওইটাই করতে পারে, তাদের তো আর বলার কেউ নাই বা প্রতিবাদ করার কোনো জায়গা নাই। রেল কর্তৃপক্ষের যদি লাভ হয় তাহলে এই ভাড়া আমাদের জন্য সমস্যা না। যাত্রীদের কল্যাণের জন্য যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চিত করতে হবে। কমলাপুরের স্টেশন ম্যানেজার বলেন, নতুন করে ভাড়া বাড়ানো হচ্ছে না, প্রত্যাহার করা হচ্ছে আগে থেকে দিয়ে আসা সুবিধা। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়েতে ইতিপূর্বে যে রেয়াত সুবিধাটা বিদ্যমান ছিল, তো সেটা আজকে ৪ তারিখ থেকে আপনি জানেন গত ২৪ তারিখ আমরা ৪ তারিখে টিকিট বিক্রি করেছি। সেটা ৪ তারিখে টিকিট অলরেডি বিক্রি, সেটা যাত্রা আজকে ৪ তারিখে যাত্রা যাচ্ছে। এটা রেয়াত সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। হয়তো ভুল বুঝার যে অবকাশটা, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে যদি ভাড়া বৃদ্ধি হতো তাহলে সকল ক্ষেত্রেই প্রতি কিলোমিটার অনুযায়ী ভাড়া বৃদ্ধি পেত, সেটা হয়নি। আমরা ভাড়া বৃদ্ধি করা হয়নি, অর্থাৎ এতদিন উনি যেই সুবিধাটা পেত সেই সুবিধাটা স্থগিত করা হয়েছে। অর্থাৎ যেই উনি যে ৫০ টাকা বা ১০০ টাকা কমে যেত সেটাকে স্থগিত করা হয়েছে। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে সকল সিদ্ধান্তগুলো আসে বাংলাদেশ রেলওয়ে বা রেলপথ মন্ত্রণালয় থেকে, আমরা সেগুলো বাস্তবায়ন করি। সেক্ষেত্রে সবাই যাত্রী সাধারণের সকল সুবিধা আপত্তি বা আবেদন যদি থাকে যে রেয়াত সুবিধা আবার পুনর্বহাল করার জন্য, সেটা ওনারা আবেদন করলে হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন হচ্ছে রেলপথ মন্ত্রণালয়। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেন, রেয়াত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত অযৌক্তিক। লোকসান কমাতে অন্য উপায় খুঁজতে পারত রেল কর্তৃপক্ষ। রেল সরকারি প্রতিষ্ঠান হিসাবে এবং গণমানুষের বাহন হিসাবে যারা স্বল্প আয়ের মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ আছে, তারা কিন্তু রেল ব্যবহার করে। এবং যেহেতু আমাদের মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি আমরা দেখছি, এমনিতেই মানুষের জীবন কিন্তু ত্রাহি অবস্থা। সেখানে রেলের ভাড়া যে বাড়ছে, এটা নিঃসন্দেহে আমাদের যাত্রী সাধারণ যারা আছে তাদের উপর একটা ব্যাপক চাপ তৈরি করবে। কারণ অনেকেই আসলে রেল যেহেতু সুলভ মূল্যে চলাচল করা যায় এবং অনেকটাই নিরাপদ, অনেকেই কিন্তু আসলে রেল ব্যবহার করে। তো আমরা আসলে এই যে সাবসিডি বলি, ভর্তুকি বলি, রিয়াতি সুবিধা বা ডিসকাউন্ট, রিবেট, এই শব্দগুলি সমার্থক এবং এই শব্দগুলি বিভিন্নভাবে বিভিন্ন দেশের তাদের যে রেল পরিচালনা হয় সেখানে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে আসলে দূরপাল্লার যাত্রীদেরকে আসলে একটা সুবিধা দেওয়া হয় এবং আকর্ষণ করার জন্য সড়ক পথ থেকে আমাদের রেলে নিয়ে আসার জন্য এই ধরনের বেশ কিছু সুকৌশল আমি বলবো রেল কর্তৃপক্ষ নিয়ে থাকে। তো আমাদের এই সুবিধা সেকশন ওয়াইজ এবং দূরত্ব ওয়াইজ অনেকদিন ধরেই বহাল ছিল, ধীরে ধীরে আমরা দেখলাম এটা তুলে দেওয়া হলো। এবং আমি যেভাবে দেখছি আসলে যদিও রেলের যারা নীতি নির্ধারক আছেন অনেকেই কিন্তু বলার চেষ্টা করছেন ভাড়া বাড়ছে না, এনিয়ে মেনিয়ে বলছেন, কিন্তু আসলে ভাড়া বাড়ছে। আমাদের ভাড়ার যে হার আমরা বলি পার কিলোমিটার, সেটা না বাড়লেও ১০০ কিলোমিটারের উপর যখন আমাদের একটা ডিসকাউন্ট ছিল, এই ডিসকাউন্টটা তুলে নেওয়া মাত্রই আসলে মোট যে ভাড়া সেটা কিন্তু যাত্রীর পকেট থেকে যাবে এবং যাত্রীর সেখানে নিঃসন্দেহে একটা চাপ তৈরি হবে। কারণ আমি যেভাবে বলছিলাম, গণপরিবহন হিসাবে স্বল্প আয়ের, নিম্ন আয়ের মানুষরা কিন্তু আসলে এই গণপরিবহনটা ব্যবহার করেন। এবং আমি যেভাবে দেখছি আসলে রেল যে যুক্তিটা দেখাচ্ছে যে রেলের আয় বাড়ানোর যে বিষয়টি, এই যে আমাদের ভর্তুকি বা রিয়াতির সুবিধা, এটা যদি বাতিল করা হয়, যে সামান্য আমি বলবো আয় হবে, সেই আয়টা আসলে আমাদের রেল অনেকটাই সহজ একটা পথ বেছে নিল। আয়ের কিন্তু আরও অনেক উৎস আছে। রেল তাদেরকে আসলে বুঝতে হবে যে পৃথিবীর কোনো দেশের রেল কখনো যাত্রী পরিবহন করে আসলে লাভের মুখ দেখে না, তারা সবসময় পণ্য পরিবহনে আসলে মনোযোগ দেয়। আমাদের রেলের যে আয় হয় তার প্রায় ৬০% হচ্ছে যাত্রীর যে টিকিট আছে সেখান থেকে, আর বাকি ২০% আসে আপনার পণ্য পরিবহন থেকে এবং বাকিটা হচ্ছে কিছু কিছু জমিতে ইজারা দেওয়া আছে। কিন্তু এই যে পরিসংখ্যানটা, এটা আসলে রিভার্স হওয়া উচিত। আসলে ৮০% আয় হওয়া উচিত আসলে পণ্য পরিবহন থেকে এবং বাকিটা হওয়া উচিত আমাদের যাত্রী এবং অন্যান্য যে ব্যবস্থাপনা থেকে। আমি যেভাবে দেখছি আসলে রেলের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে। সরকার তো বিনিয়োগ করছে, গত এক যুগে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। রেলের নিজস্ব অনেক ব্যবস্থাপনা আছে, তাদের নিজস্ব ডিপো আছে, ওয়ার্কশপ আছে, তাদের নিজস্ব লোকোশেড আছে, তাদের পরিচালনার ব্যয়টা কিন্তু আসলে কমানো সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে রেলের ভিতরে যে অনিয়ম অব্যবস্থাপনা আছে, তার কারণে রেলের আমরা দেখি পরিচালনা ব্যয় অনেক বেশি থাকে এবং বছর শেষে একটা বড় ঘাটতির মধ্যে বা লোকসানের মধ্যে পড়ে। কিন্তু তাদের
অপরিপক্কতা, অপরিকল্পনা বা অনিয়মের দায় তো আসলে যাত্রী সাধারণ নিতে পারে না। বরং আমাদের রেল কর্তৃপক্ষকে বুঝতে হবে যে তাদের অসংখ্য জমি আছে। এই জমিগুলো আসলে ব্রিটিশ আমল থেকে আমরা উত্তরাধিকারের সূত্রে যেভাবে পেয়েছি, এই জমির যে অমিত সম্ভাবনা আছে এটাকে তো কাজে লাগাতে হবে। প্রত্যেকটা স্টেশন ঘিরে যদি আমরা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করতে পারতাম, সেখানে বাণিজ্যিক কার্যক্রম যদি করা যায়, বড় বড় হোটেল যদি করা যায়, পাশাপাশি এখানে কনভেনশন হল খোলা, এবং অনেক জমির পাশে আমরা সিএনজি কনভার্সন থেকে শুরু করে যে স্টোরেজ বলি আমরা বিভিন্ন পণ্যদ্রব্য, সেই পণ্যগুলি সেটাও কিন্তু করা সম্ভব, এবং সেখানে একটা ব্যাপক আয় কিন্তু হতে পারে। এবং এই আয়গুলি আমাদের যে ফেয়ার স্ট্রাকচার আছে রেলের, সেই ফেয়ার স্ট্রাকচারে যদি ঢুকিয়ে দেওয়া যায়, আমি তো বলবো আসলে এই ফেয়ারটা আরও কমানো সম্ভব। সেখানে বাড়ার তো আসলে প্রশ্নই আসে না। কিন্তু রেল ওই যে পথটা, সেই পথে তারা হাঁটছে না। তার কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে অনেকে রেলের জমি ব্যবহার করে লাভবান হয়েছে, কিন্তু অ্যাজ এ অর্গানাইজেশন রেল প্রতিষ্ঠান হিসেবে তারা কিন্তু লাভবান হচ্ছে না। তো সেই জায়গায় আসলে রেলের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সদিচ্ছা, যে অনিয়মগুলি আছে, যে অব্যবস্থাপনাগুলি আছে, সেটা যদি কমানো যায়, তাহলে কিন্তু আসলে রেল তার যে লোকসানের একটা বৃত্তের মধ্যে পড়ে আছে সেখান থেকে বের হয়ে আসা সম্ভব। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আসলে রিয়াতি সুবিধা যেটা বাতিল করা হচ্ছে, এটা আসলে অগ্রহণযোগ্য, অযৌক্তিক। বরং এটা পুনর্বহাল করা উচিত, এবং অন্যান্য যে আয়ের খাতগুলি আছে, সেই আয়ের খাতগুলি কিভাবে ব্যবহার করা যায়, সেখান থেকে কীভাবে আয় করা যায়, সেই পথে রেলকে হাঁটতে হবে। তো আমি ওই পথে না হেঁটে সহজ যে পথটি আছে যাত্রী সাধারণের উপর চাপিয়ে দিব, আর যাত্রী সাধারণ সেটা অনেকটা হজম করে নেবে, এই যে একটা সংস্কৃতি, এটা আসলে মেনে নেওয়া যায় না আমি বলবো। তো সেই জায়গায় আমাদের নীতি নির্ধারককে তাদের আসলে আরও ভাবা উচিত। এদিকে গাজীপুরের রেল দুর্ঘটনার কারণে সকাল থেকে ট্রেনের শিডিউল বিলম্বিত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক দুর্ভোগ হচ্ছে। আসছি 10টা, এখনো ট্রেন ছাড়ছে না। 9:30 থেকে বসে আছি এখানে, এখন কয়টা আসবে সেটা বলতে পারবো না। 2-1 দিনের মধ্যেই এই শিডিউল বিলম্ব কমে আসবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।